আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন 2টি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেশের এই ক্রান্তি লগ্নে। আশা করছি আপনারা এই দেশের যে ক্রান্তি লগ্ন রয়েছে এই সময়টাতে সবাই দেশের মানুষের সাথে যোগ দিয়ে একসাথে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উত্তরণের জন্য সবাই এগিয়ে আসবেন। তো বন্ধুরা, আমরা দেখব যে কী কী পদে সার্কুলার হয়েছে। এখানে প্রথমে যে সার্কুলারটি রয়েছে এটি ইঞ্জিনিয়ার্স সিগন্যালস ইএমই ইসিআরভিএমএফসি ও জেডএজি করে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। বন্ধুরা, মূলত প্রথম সার্কুলারটি হচ্ছে ইঞ্জিনিয়ার্স করে এবং দ্বিতীয় সার্কুলারটি হচ্ছে মেডিকেল করে। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল এবং ইঞ্জিনিয়ার্স করে কিন্তু সার্কুলার প্রদান করা হয়। তো চলুন দেখি এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয় আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বরে বয়সের কথা বলে দেওয়া রয়েছে। 1 জানুয়ারি 2025 তারিখের মধ্যে বয়স সর্বোচ্চ 28 বছর, তবে বয়স এফিডেভিট হলে গ্রহণযোগ্য হবে না। এখানে শারীরিক মান ন্যূনতম উচ্চতা চেয়েছে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি এবং ওজনের কথা বলে দেওয়া রয়েছে। পুরুষদের ক্ষেত্রে সর্বোচ্চ 57 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 49 কেজি। বুকের মাপও এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দেওয়া রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর্স সমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ার্স কোর পুরুষ, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে যোগ্যতা লাগবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.5 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড প্রাপ্ত হতে হবে। 2 নম্বরে বলে দেওয়া রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে 4-এর মধ্যে। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য আপনাকে সিজিপিএ 3 থাকতে হবে আউট অফ 4-এর মধ্যে। সিগন্যাল কোর পুরুষ, এখানে মাধ্যমিকের জন্য এখানে দেখতে পাচ্ছেন 4.5 লাগবে এসএসসি এবং এইচএসসিতে এবং ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেলে এগুলো একটু আপনারা অনুগ্রহপূর্বক দেখে নেবেন। সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরতে গেলে অনেক লম্বা সময় লেগে যেতে পারে। এরপর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে 3 থাকতে হবে আউট অফ 4-এর মধ্যে। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোর পুরুষ, এখানে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কথা বলে দেওয়া রয়েছে 4.5 লাগবে এবং ইংরেজি মাধ্যমে যে যোগ্যতা সেটি বলে দেওয়া রয়েছে, দেখে নেবেন। 2 নম্বর রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে আউট অফ 4-এর মধ্যে। আর্মি এডুকেশন কোর এইসি কোর মহিলা, এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 4.4 থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ে অথবা 6টি বিষয়ের মধ্যে কমপক্ষে 4টি বিষয়ে বি গ্রেড। এখানে এগুলো একটু দেখে নেবেন। 2 নম্বর রয়েছে ইংরেজি, গণিত, পদার্থ, ইতিহাস, বাংলা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান বিষয়ের উপর সম্মান বা স্নাতক ডিগ্রিতে কমপক্ষে 3 থাকতে হবে আউট অফ 4-এর মধ্যে এবং শস্যসমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে আউট অফ 4-এর মধ্যে। এবং তারপরে রয়েছে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর, এখানে পুরুষ, এখানে এইচএসসি এসএসসি এবং এইচএসসিতে 4 থাকতে হবে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে যোগ্যতা সেটিও এখানে বলে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এরপর এখানে বলে দেওয়া রয়েছে বিএসসি ভেটেরিনারি সায়েন্স এইচ ডিভিএম বিএসসি এইচ অনার্স কমপক্ষে 3 থাকতে হবে আউট অফ 4-এর মধ্যে এবং জাজ অ্যাডভোকেট জেনারেল জেএজি পুরুষ, এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসিতে 4 থাকতে হবে এবং এলএলবি ডিগ্রি বা সম্মান ডিগ্রি, এলএলবিতে সম্মান ডিগ্রি থাকতে হবে কমপক্ষে 3 সিজিপিএ পেয়ে এবং
LLM ডিগ্রিতে কমপক্ষে 3 থাকতে হবে, আউট অফ 4-এর মধ্যে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তবে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে মহিলা অবিবাহিত বিবাহিত উভয়ে আবেদন করতে পারবে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। অযোগ্যতা এখানে বলে দেওয়া রয়েছে কী কী অযোগ্যতা রয়েছে। এখানে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আরও কিছু অযোগ্যতার কথা এখানে বলে দেওয়া রয়েছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। আবেদন করার পদ্ধতি এখানে 5 জুলাই 2024 ইং হতে 10 আগস্ট 2024 ইং তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে কোন ওয়েবসাইটটিতে আবেদন করবেন সেটি বলে দেওয়া রয়েছে এবং আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ট্যাব, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট 2000 টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায়। তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার পাওয়া যায়। তো এরপরে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি। এখানে কী কী পদ্ধতিতে নির্বাচন করা হবে সেটি বলে দেওয়া রয়েছে। প্রথমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 মার্কের উপরে এবং 16 আগস্ট এইখানে শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। প্রাথমিক ও স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা এখানে দেওয়া রয়েছে 22 সেপ্টেম্বর 2024 থেকে 3 অক্টোবর 2024 পর্যন্ত। এখানে 86 স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং আইএসবি পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে এবং তারপরে চূড়ান্ত নির্বাচন। এরপর রয়েছে প্রাপ্ত সুবিধা দিয়ে এখানে সরকারি নিয়ম অনুযায়ী সকল বেতন ভাতা তারা প্রাপ্ত হবে। এছাড়াও সেনাবাহিনীর বিশেষ কিছু সুবিধা রয়েছে সেগুলো কিন্তু প্রাপ্ত হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ 10 আগস্ট কিন্তু এই চাকরির আবেদনের লাস্ট ডেট। তো বন্ধুরা দেখতে পেলেন এই হচ্ছে মূলত যে ইঞ্জিনিয়ারিং করে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তার সারাংশ। এরপরে আরেকটি সার্কুলার রয়েছে, এখানে আমরা সেটিও একটু অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এই সার্কুলারটি কিন্তু এখানে কিন্তু বাকি যে সার্কুলারটি রয়েছে সেটি কিন্তু আপনাদের মেডিকেল করে বন্ধুরা, অর্থাৎ এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে সেনাবাহিনীতে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে সেইখানে কিন্তু এদেরকে নিয়োগ দেওয়া হয় এবং আরেকটি রয়েছে মেডিকেল কোর, সেনাবাহিনীর মধ্যে একটি দক্ষ মেডিকেল টিমও থাকে তাদের। এখানে দেখতে পাচ্ছেন 84তম AMC পুরুষ মহিলা, এখানেও কিন্তু আরেকটি সার্কুলার দিয়েছে। এখানে 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে বয়স আপনাদের 18 বয়স হতে হবে এবং শারীরিক মান এখানে উচ্চতা 5 ফিট 4 পুরুষের ক্ষেত্রে এবং যথারীতি এগুলো সেমভাবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে MBBS ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ, ইন্টার্নশিপ সম্পন্নকারী, উচ্চ মাধ্যমিকে HSC-তে GPA 5 প্রাপ্ত হতে হবে এবং মাধ্যমিকে GPA 5 প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে সেই সকল বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কিন্তু মহিলা হলে বিবাহিত অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন। এখানে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। অযোগ্যতা কিন্তু সেমভাবে এখানে 12 জুলাই 2024 থেকে 17 আগস্টের মধ্যে শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু 2000 টাকা প্রয়োজন হবে আপনাকে আবেদন করার জন্য এবং বাকি যে বিষয়গুলো রয়েছে এখানে নির্বাচন পদ্ধতি সেটি কিন্তু সেম, ইতিপূর্বে আলোচনা করেছি। এখানে প্রশিক্ষণের কথা বলে দেওয়া রয়েছে, প্রশিক্ষণ ও কমিশন প্রাপ্ত সুযোগ সুবিধা কিন্তু সেম পূর্বের মতোই এবং সর্বশেষ আবেদনের তারিখ কিন্তু 17 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল মূলত সেনাবাহিনীতে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার সারসংক্ষেপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে। সবার প্রতি শুভকামনা রেখে এবং এই চাকরির প্রত্যাশা যাতে আপনাদের কাঙ্ক্ষিত চাকরি আপনারা পেতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।